প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিল এই প্রতারক বিকাশ দোকানদার। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলুন। আমার স্বামী বিদেশ থাকে, এটা তো জানেনি। তো উনি ব্যাংকে টাকা জমান, তার বাইরে যে হাত খরচটা থাকে তার জন্য আমাকে প্রতি মাসে 20,000 30,000 এভাবে টাকা দেয়। তো বিকাশের মাধ্যমে হ্যাঁ, বিকাশের মাধ্যমে দেয়। তো ওনার দোকানে আসি, আসার সময় মানে সবসময় যাওয়া আসা করতে করতে ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে। মানে উনি বিকাশ দোকানদার? হ্যাঁ, বিকাশ দোকানদার উনি। ভালো একটা সম্পর্ক হয়ে যায়। হয়ে যাওয়ার পর দেখা যায় কি যে ওনার কাছে অনেকগুলো টাকা আমার জমে গেছে। এখন উনি বলে কি যে আমি টাকাটা যখন চাই, বলে কি যে টাকাটা নিয়ে কি করবো, কয়দিন পর তো আমরা বিয়ে করবো, টাকাটা তো আমাদের লাগবেই। মানে আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গিয়েছেন অলরেডি। হ্যাঁ, বুঝতে পারতেছি না কথা শুনে। হ্যাঁ জি, ওরকম বুঝতেছি, বলেন। তারপর বলতেছে আমরা তো বিয়ে করবো, তাহলে টাকাটা নিয়ে তুমি কি করবো, আর কিছুদিন পরে তো আমরা বিয়ে করবো। তো আমাকে কথা বলছে, এখন দেখেন আমাদের সম্পর্কের কথা আমার স্বামী জেনে গেছে, আমার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি সবাই জানছে। এখন আমি স্বামীও হারাইছি, সংসারও হারাইছি, কিন্তু এই প্রতারক এখন বলে আমাকে বিয়ে করবে না। এটা কোনোভাবে সম্ভব বলেন? আমি কি করবো এখন বলেন তো? আচ্ছা, আপনার কিছু করতে হবে না, যা করার আমরাই করতেছি। কিন্তু আপনি যে এই যে প্রবাসী স্বামী রেখে এরকম পরকীয়া প্রেম করলেন, এটা কি আপনি ঠিক করছেন? ভাই আমি বুঝতে পারি না, প্রথম সবসময় আসা যাওয়া করতাম, 2-4 কথা বলতাম, বলতে বলতে মানে ভালো একটা মায়ের মধ্যে জড়ায় যায় ওর। মায়ার মধ্যে জড়িয়ে গেছেন। দর্শক, এটাই হয়, এটাই স্বাভাবিক, এটাই হয়। প্রবাসীর স্ত্রীরা অন্যদের সাথে বেশি মেলামেশা করতে গেলে, কথাবার্তা বেশি হইতে হইতে একটা সময় মায়া জড়িয়ে যায়। আমরা একটু এই ভদ্রলোকের কাছ থেকে জানার চেষ্টা করি, মানে ভদ্র শয়তান যাকে বলে। আপনি যে ঘটনাটি ঘটালেন প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম, মূলত কারণটা কি বলুন? কারণটা হইলো, মনে করুন উনি আমার দোকানে আসে প্রতিদিন, মানে মাসে মাসে মানে লেনদেন করা হয়, টাকা পয়সা ওনার জামাই পাঠায়, বিকাশে পাঠায়, আপনার বিকাশে পাঠায়, আমার মোবাইলে পাঠায়। এইভাবে করতে করতে মনে করেন প্রায় 5-7 মাস পরে উনি মনে করেন একটা কথা অফার করে বললো যে আপনার সাথে ভাই ভালো লাগে, ভালো। এখন তারপরে আমি মনে করেন হঠাৎ করে আজকে কইতেছে যে আমি তোমার বিয়ে করবো, আমার বউ আছে, পোলাপান আছে, এলে থুয়ে আমি হারে বিয়ে করতে পারবো? আচ্ছা, সম্ভব? আপনি বিয়ে করতে পারবেন না, তাহলে ওনার সাথে পরকীয়া সম্পর্ক কেন করলেন আপনি? আরে সম্পর্কটা করলাম, দেখা গেল অসহায় মানুষ, আর স্বামী থাকে বিদেশ, দেখা গেল অনেক কাজ কাম আছে, অনেক কিছু করতে হয়, ফরমাস টরমাস বগি চগি আছে না, সেগুলো আমি ওনার মনে করেন বারপণ্যটা নিছিলাম। বললাম গরিব মানুষের যদি উপকার হয়, অসহায় মানুষ, যেমন আমি দোকান দিছি, একটা অসহায় মানুষ যদি বলে যে আমি 2 দিন ধরে কিছু খাই না, তারা তো মনে করেন 1 কাপ চা না হলে একটা রুটি তো আমি খাওয়াইতে পারবো। এটা আমার নীতি। অসহায় মানুষ হিসেবে আপনি তাকে ওইভাবে সহযোগিতা করছি। আর এই ব্যাপারটা কি এমন যে তার স্বামী নাই, স্বামী প্রবাসে, সেই জায়গাটা আসলে আপনি সেই দিক থেকে তাকে ভাইয়া, পূরণ করে ওই দিয়েছেন? যেভাবে ওই রকমই মনে করেন আমি পূরণ করবা চাইছি। আচ্ছা, তো এখন এটা যদি পূরণ করবা যায়, যদি আমি দূষিত তলে পড়ি ভাই, তাহলে এখন আমি আর কি করবো ভাই? কোন আমি তো সম্ভবই না। আচ্ছা, এক হাতে কোন সময় তালি বাজে শুনছেন? হ্যাঁ, আমার তাহলে এটা কি ওই জীবনে যদি আমার সাথে সম্পর্ক না করতে, তাহলে আমি কি জোর করে করছি? আমার পক্ষে সম্ভব ছিল। এখন কেন এই মিথ্যা কথাগুলো আচ্ছা বলছেন আচ্ছা, মানুষের আপু সামনে? আপনি উত্তেজিত না হন। এইখানে যারা আছেন এই যে ভাই, আমি এলাকাবাসী, এত কিছু জানি না। আমার সংসার হারাইছি, স্বামী হারাইছি, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি ওর কাছে বিয়ে বসবো, কি করবে না করবে এত কিছু আমার জানা আচ্ছা নাই। আপনি একটু ওনাকে ছাড়েন, আমরা ভিডিও শুট করতেছি তো, এটা ছেড়ে দেন, আমরা দেখতেছি উত্তেজিত কম হন। এই যে এলাকাবাসী যারা আছেন, এই যে বিকাশ দোকানদার যে ঘটনা ঘটাইলো, এই ব্যাপারে আপনারা কি বলতে চান? উনি ঠিক করছে না ভুল করছে? ভুল করছে। হ্যাঁ? আমাদের সমাজে এরকম হয় না, প্রবাসীদের স্ত্রীরা, মানে যাদের গার্জিয়ান শক্ত থাকে না, তারা কিন্তু এরকম অনেক প্রবাসীর স্ত্রীরা আছে পরকীয়া করে, এরকম ঘটনা ঘটে না? ঘটে বিধায় কিন্তু আমরা আজকে এই ভিডিওটা তৈরি করেছি। কেন তৈরি করেছি? এইরকম ঘটনা অনেক ঘটে। যেসব প্রবাসী ভাইরা মানে গার্জিয়ান ছাড়া একাবারিতে নিজের স্ত্রীকে রেখে প্রবাসে চলে যান, বছরের পর বছর দিন কাটান, তাদের স্ত্রীরা এরকমটা করাটাই স্বাভাবিক। সো যাই হোক, এখানে অনেক লোকজন, দর্শক আপনারা বুঝতেই পারছেন, যদিও আমরা ভিডিওটা সম্পূর্ণরূপে তৈরি করেছি কাল্পনিক একটি ভিডিও, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এরকম ঘটনা কেউ ঘটাবেন না। আর এই যে এলাকার কিছু ভদ্র শয়তান এরকম যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, কারণ যারা প্রবাসে থাকে তারা রেমিটেন্স যুদ্ধ আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে, এবং তাদের ক্ষতিটাই আমরা করে যাচ্ছি এভাবে তাদের অজান্তে। সো মানবতার দৃষ্টিকোণ থেকে হলেও আপনারা এই ক্ষতি করা থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।